আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে সৌদি ছুটি ও ফাইনাল এক্সিট নিয়ে জাওয়াজাতের বড় ঘোষণা জারি। এদিকে সৌদির ইকামা ও কাফালা আইনে বড় পরিবর্তন। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ছুটি, এক্সিট, রি এন্ট্রি এবং ফাইনাল এক্সিট ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ নিয়মকানুন মেনে চলার বিষয়ে আবারও গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি আরবে জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট জাওয়াজাতের বিভিন্ন নির্দেশনায় প্রবাসীদের ভিসার মেয়াদ, ইকামার বৈধতা এবং ভ্রমণের সময়সীমা সঠিকভাবে যাচাই করার উপর জোর দেওয়া হয়েছে। যেসব প্রবাসী ছুটিতে দেশে যেতে চান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সিট, রি এন্ট্রি ভিসার মেয়াদ। ছুটিতে যাওয়ার আগে ভিসার ইস্যু তারিখ, মেয়াদ এবং ইকামার বৈধতা অ্যাবসেন্ট বা সংশ্লিষ্ট সরকারি সিস্টেমে যাচাই করে নেওয়া জরুরি। ভিসার মেয়াদের শেষ হওয়ার আগে সৌদি আরবে ফিরে আসতে হবে অথবা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। অন্যদিকে যারা সৌদি আরব থেকে স্থায়ীভাবে দেশে ফিরতে চান তাদের জন্য ফাইনাল এক্সিট ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান নিয়ম অনুযায়ী ফাইনাল এক্সিটের ক্ষেত্রে ইকামার অবশিষ্ট মেয়াদ বিবেচনা করা হয়। ইকামার মেয়াদ খুব কম থাকলে আগে ইকামার নবায়নের প্রয়োজন হতে পারে, আর পর্যাপ্ত মেয়াদ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ফাইনাল এক্সিট সম্পূর্ণ করতে হয়। এছাড়া ফাইনাল এক্সিট ভিসা নিয়ে সৌদি আরব ত্যাগ করার আগে প্রবাসীদের নিজের নামে কোনো জরিমানা, পাওনা বা অন্যান্য প্রশাসনিক সমস্যা রয়েছে কিনা তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো ভুল বা অসঙ্গতি থাকলে শেষ মুহূর্তে বিমানবন্দরে জটিলতা তৈরি হতে পারে। প্রবাসীদের উদ্দেশ্যে মূল বার্তা হলো, দালালের কথায় নয়, সরকারি প্ল্যাটফর্ম ও জাওয়াজাতের নির্দেশনা অনুসরণ করুন। ছুটিতে যাওয়ার আগে এবং ফাইনাল এক্সিট নেওয়ার সময় ভিসার তথ্য ভালোভাবে যাচাই করুন। নিয়ম পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য সৌদি সরকারি সূত্র ও আফসারের তথ্য অনুসরণ করাই নিরাপদ। এদিকে সৌদির ইকামা ও কাফালা আইনে বড় পরিবর্তন। সৌদি আরবে প্রবাসী কর্মীদের ইকামা, কর্মচুক্তি ও নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে শ্রমবাজারকে আরও নিয়মতান্ত্রিক করার উদ্যোগ অব্যাহত রয়েছে। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের শ্রম সংস্কার উদ্যোগের মাধ্যমে বিদেশি কর্মীদের চাকরি পরিবর্তন এবং এক্সিট, রি এন্ট্রি ব্যবস্থাকে নির্দিষ্ট শর্তের আওতায় আনা হয়েছে। বিশেষ করে কর্মচুক্তি, ওয়ার্ক পারমিট এবং কর্মীর বৈধ স্ট্যাটাস ঠিক রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 2026 সালে মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট সহ নির্দিষ্ট শ্রেণীর প্রবাসী কর্মীদের স্ট্যাটাস সংশোধনের সময়সীমা 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া 2025 সালের সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট শর্ত পূরণকারী অনুপস্থিত হিসেবে নিবন্ধিত কিছু পেশাজীবী কর্মী নতুন নিয়োগকর্তার কাছে আইনগতভাবে ট্রান্সফারের সুযোগ পাচ্ছে। এর ক্ষেত্রে কর্মী সৌদিতে নির্দিষ্ট সময় অবস্থান সহ অন্যান্য শর্ত প্রযোজ্য। প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইকামা ও ওয়ার্ক পারমিটের মেয়াদের শেষ হওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কর্মচুক্তির তথ্য সঠিক রাখা। নিয়োগকর্তার সঙ্গে বিরোধ দেখা দিলে সরকারি শ্রম সেবা ব্যবস্থার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। তবে কাফালা আইন পুরোপুরি বাতিল বা সবার জন্য ইকামা ট্রান্সফার অবাধে চালু হয়েছে এমন দাবি করা ঠিক নয়। পরিবর্তনগুলো নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে কার্যকর, তাই দালালের গুজব নয়, সৌদি সরকারের সর্বশেষ নির্দেশনায় অনুসরণ করা নিরাপদ।